আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিন ন্যায় অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের ইলেকট্রিক্যাল ফোর্থ সেমিস্টারের অ্যাপ্লাইড মেকানিক্স সাবজেক্ট নিয়ে তোমাদের তৃতীয় অধ্যায়ের আমি আগের দিন তোমাদের যে বিষয়টা দেখাইছিলাম সেখানে ছিল ভ্যারিয়েবলের নীতি প্রমাণ দেখাইছিলাম। আজ আমি তোমাদের একই অধ্যায় থেকে খুবই ইম্পর্ট্যান্ট এই অধ্যায়ের জন্য বা তোমাদের পরীক্ষার জন্য, রচনামূলক পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এবং একটা ম্যাথ দেখাবো, অর্থাৎ একটা ম্যাথ দেখালেই তোমরা বাকি ম্যাথগুলো পেরে যাবে। তো চলে যাওয়া যাক, আজকে আমরা বিমের অঙ্ক করব। তাহলে অঙ্ক করতে গেলে প্রথমে আমাদের একটা চিত্র দেওয়া থাকবে তোমাদের অঙ্ক, অবশ্যই সেই চিত্র অনুযায়ী তোমাদের ম্যাথ ক্যালকুলেশন করতে হবে। তো আমরা প্রথমে চিত্রটা এঁকে নিব। তোমাদের কোর্সে অবশ্যই চিত্র দেওয়া থাকবে। প্রথমে আমরা চিত্রটা অঙ্কন করে নিব। দেখো, এটাই ছিল আমাদের চিত্র। আর কি তোমাদের কোশ্চেন ঠিক এভাবে, অর্থাৎ তোমাদের বইয়ে দেখবা ঠিক এভাবে চিত্র দেওয়া আছে। এখানে কথা হচ্ছে যে যে এটা হচ্ছে যে সোজা একটা দাগ দিচ্ছি আমি, এটা হচ্ছে একটা বিম। আর এই যে যে লোডগুলো দেখতে পাচ্ছ এটাকে বলা হয় সমভাবে বিস্তৃত লোড। এটার নাম, এটা হচ্ছে সমভাবে বিস্তৃত লোড। আর হচ্ছে দেখো এখানে দেওয়া আছে 15 কিলো নিউটন পার মিটার, অর্থাৎ প্রতি মিটারে 15 কিলো নিউটন। তারপর দেখো এটা হচ্ছে কেন্দ্রীভূত লোড, অর্থাৎ এক জায়গায় স্থির লোড। তারপরে হচ্ছে অর্থাৎ বিমের উপরে কিছু লোড দেওয়া আছে বা বল দেওয়া আছে। লোড বলতে আমরা কি বুঝি? বল দেওয়া আছে। তারপর দেখো এর মাঝে কি দেওয়া আছে? দূরত্ব দেওয়া আছে। আমরা জানি কি বলের মোমেন্ট সমান সমান বল গুণ লম্ব দূরত্ব। তাহলে আমরা এখান থেকে খুব সহজেই মোমেন্ট নির্ণয় করতে পারবো। তো আমাদের বলে দিচ্ছে যে চিত্রে প্রদর্শিত বিমটি আর এ এবং আর বি নির্ণয় করো, অর্থাৎ এই যে এখানে এ বিন্দুতে মোমেন্ট এবং আর বিন্দুতে মোমেন্ট নির্ণয় করতে বলছে। বলছে যে
চিত্রে প্রদর্শিত বিমের আর এ এবং আর বি নির্ণয় করো। তাহলে আমাদের এটা ছিল প্রশ্ন যে চিত্রে প্রদর্শিত বিমের এই যে সোজা একটা দাগ, এটা হচ্ছে আমাদের বিম। এই বিমের আর এ অর্থাৎ এ বিন্দুতে মোমেন্ট এবং বি বিন্দুতে মোমেন্ট নির্ণয় করতে বলা হয়েছে। এখন দেখো এই যে এইগুলা এই যে এইভাবে দেওয়া, এগুলো হচ্ছে সমভাবে বিস্তৃত লোড। এগুলোকে বলে হচ্ছে সমভাবে বিস্তৃত লোড। আর হচ্ছে দেখো এই যে এখানে যে এরকম যেগুলো দেওয়া আছে একটা নির্দিষ্ট বিন্দুতে, এগুলো হচ্ছে কেন্দ্রীভূত লোড। আর এই যে ব্লক দেওয়া আছে। তাহলে আমরা জানি মোমেন্ট সমান সমান কি, লম্ব গুণ বল গুণ লম্ব দূরত্ব, বল গুণ দূরত্ব। আমরা আগের ক্লাসে জেনে গেছি যে মোমেন্ট সমান হচ্ছে বল গুণ দূরত্ব। আর এখানে দেখো সমভাবে বিস্তৃত লোড দেওয়া আছে, আর হচ্ছে আমাদের কেন্দ্রীভূত লোড দেওয়া আছে, তারপরে হচ্ছে দূরত্ব দেওয়া আছে। তাহলে এই ম্যাথ করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, দেখো লিখতে হবে যে এ বিন্দুতে মোমেন্ট নিয়ে পাই আমরা। এই প্রথমে এই যে এ বিন্দু আছে, এই বিন্দুতে আমরা কি নিব, মোমেন্ট নিব। তাহলে লিখব যে মোমেন্ট নিয়ে পাই। এই বিন্দুতে আমরা কি নিব, মোমেন্ট নিব। তাহলে মোমেন্ট যেহেতু আমরা জানতাম মোমেন্ট দু প্রকার ছিল, একটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। অর্থাৎ ঘড়িকাঁটার দিকে সেটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ মোমেন্ট। দেখো তো এইখান থেকে যদি আমরা মোমেন্ট নিই অর্থাৎ এই দিকে গেছে অর্থাৎ ঘড়িকাঁটার দিকেই, তাহলে কি এটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট। এর জন্য আমরা কি করব, দেখো প্রথমে সামেশন অফ এই যে এম এ মোমেন্টের এ আর হচ্ছে এ বিন্দুতে মোমেন্ট নির্ণয় করতেছে বলে এখানে, আর হচ্ছে মোমেন্টের প্রথম অক্ষর এম, এটা হচ্ছে ঘড়িকাঁটার দিকে আছে বলে আমরা এই চিহ্নটা দিব, অর্থাৎ ঘড়িকাঁটার দিকে আছে বলে এই চিহ্নটা দিব। তারপর হচ্ছে এখানে প্লাস চিহ্ন, অর্থাৎ ঘড়িকাঁটার দিকে এই জন্য কি প্লাস চিহ্ন সমান সমান কি 0। আমি আবার বলছি, এই যে ঘড়িকাঁটা এই বিমটা দেখো আমরা এই বিন্দুতে মোমেন্ট নিচ্ছি, এই বিন্দুতে মোমেন্ট নেওয়া মানে কি, দেখো এই দিক থেকে যদি বলগুলো এদিকে আসে নাই, কিন্তু বলগুলো গেছে এদিকে, সবগুলো বল এদিকে আছে, এর জন্য কেটে ঘড়িকাঁটার দিকে। এর জন্য আমরা কি দিচ্ছি, এই চিহ্নটা দিচ্ছি। তারপর সামেশন অফ এম, এম হচ্ছে মোমেন্টের প্রথম অক্ষর এম, আর এ বিন্দুতে মোমেন্ট নির্ণয় করছি বলে আমরা এখানে দিচ্ছি এ ইকুয়াল 0। অর্থাৎ ঘড়িকাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ, এর জন্য আমরা এখানে চিহ্ন দিচ্ছি প্লাস চিহ্ন। এবার আমরা জানি, তাহলে আমরা শুরু করব। প্রথমে আমরা জানি বল মোমেন্ট সমান সমান কি, বল গুণ দূরত্ব। দেখো প্রথমে আমাদের এই যে সমভাবে বিস্তৃত যে লোড দেওয়া আছে সেখানে হচ্ছে বল দেওয়া আছে কত 15, তাহলে আমাদের বল দেওয়া আছে প্রথমে 15 গুণ অর্থাৎ বল গুণ দূরত্ব দেওয়া আছে কত 2, তাহলে এই যে 15 গুণ 2 যোগ গুণ, তারপর হচ্ছে দেখো এই যে আমাদের দূরত্ব দেওয়া আছে আমরা এর অর্ধেক নিব অর্থাৎ 1। আমি আবারও বলছি, দেখো এই যে আমরা জানি মোমেন্ট সমান সমান কি, বল গুণ দূরত্ব। অর্থাৎ এখানে বল দেওয়া আছে কত আমাদের 15, এই যে বল দেওয়া আছে 15, তারপরে হচ্ছে দূরত্ব আছে আমাদের কত 2, এই যে 2, আর হচ্ছে এই দূরত্বের অর্ধেক এই যে 1। তারপর আমাদের সূত্রের ক্লাস, এরপর আমাদের বল কোথায় আছে দেখো এই যে 100, আমাদের এটার কাজ শেষ। এরপর আছে আমাদের এইখানে 100 কিলোনিউটন দেওয়া আছে, তাহলে আমরা এখানে দেব
100 এই যে এইটার দূরত্ব এইখান থেকে এটার দূরত্ব হচ্ছে এই 2, তাহলে 100 গুণ 2 যোগ এরপর আছে আমাদের লোড কোথায় আছে দেখো এই যে এইখানে 20 কিলো নিউটন দেওয়া, তাহলে 20 গুণ এই যে দূরত্ব কত দেওয়া আছে আমাদের 1.5 গুণ হচ্ছে দেখো এইখানে হচ্ছে আমাদের দেওয়া আছে কত 5, এই যে এইখানে এটা যখন নিব আমরা তখন পুরো দূরত্বটা নিতে হবে, তাহলে আমাদের এখানে দেওয়া আছে দেখো 20 গুণ 1.5 এর দূরত্ব পেয়ে গেছি আর পুরো দূরত্ব, তাহলে এখানে দেওয়া আছে 5, এই হচ্ছে 1.5, তাহলে হচ্ছে 6.5 আর এই যে 2 এর 1 নিচে হবে তাহলে 7.5, তাহলে এখানে হবে আমাদের 7.5। তারপর দেখো আমাদের এই যে এখানে একটা লোড আছে RB, তাহলে এখানে হচ্ছে এটা কি আমাদের এন্টিপোলার পাইতে আছে, এজন্য আমরা এটা কি মাইনাস চিহ্ন দিছি দিয়ে RB গুণ পুরো দূরত্ব, দেখো এই যে এইটুকু না শুধুমাত্র এইখান থেকে আমাদের এই পর্যন্ত, তাহলে RB গুণ 7 ইকুয়াল 0, এই যে 5 আর 2 7 ইকুয়াল 0। আমি আবারও একবার বলছি, দেখো প্রথমে আমরা জানি কি মোমেন্ট সমান বল গুণ দূরত্ব, তাহলে আমাদের প্রথমে লোড দেওয়া হচ্ছে বল আছে এখানে 15, তাহলে আমাদের বল নিব প্রথমে 15, তারপর হচ্ছে দূরত্ব দেওয়া আছে কত, এইটুকুর দূরত্ব দেওয়া আছে কত 2, তাহলে 15 গুণ 2 আর হচ্ছে এই দূরত্বের অর্ধেক অর্থাৎ 1, তারপর আমাদের প্লাস চিহ্ন, তারপর আমাদের বল আছে কোথায় এইখানে দেখো এই যে 100 আর এইখান থেকে এইটুকুর দূরত্ব দেওয়া আছে 2, 100 গুণ 2 প্লাস তারপর আমাদের বল আছে কোথায় এইখানে 20, এই যে 20 গুণ এই দূরত্ব 1.5, তারপরে গুণ এই যে 5 আর 1.5 6.5 আর হচ্ছে এই 2 এর 1 7.5, তারপরে আমাদের এখানে একটা বল আছে কি এন্টিপোলার করেছে, অর্থাৎ এই জন্য আমরা এখানে কি দিচ্ছি মাইনাস এই যে RB গুণ কি দেওয়া আছে আমাদের পুরো দূরত্ব এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, অর্থাৎ বল লোডটা যদি এখানে আসে সেটা আমরা এদিকে যাব না, আমরা এখান থেকে এই পর্যন্ত দূরত্ব নিব, কি হচ্ছে দেখো 5 আর 2 7 ইকুয়াল এই যে 0। এখন আমরা কি করব এটা ক্যালকুলেশন করব, দেখো এখানে আছে 15 যোগ এখানে আছে 200 যোগ এখানে আছে কত 225, তারপরে আছে RB গুণ 7 ইকুয়াল 0। মাইনাস RB, আমি যে এখানে দেখাচ্ছি তোমাদের অবশ্যই তোমরা এটা নিজেরা ক্যালকুলেশন করবে, যদি একটু বড় হয় সমস্যা নাই। তাহলে আমাদের এখানে আমরা যদি চেঞ্জ করে নিই 450, অর্থাৎ এইভাবে হবে, দেখো এখানে মাইনাস মাইনাস থাকলে মাইনাস মাইনাস উঠে গেলে থাকবে 450, সুতরাং RB 455 ভাগ 7, সুতরাং আমরা RB মান পাবো 65, তাহলে আমরা RB মান পেয়ে গেছি কত 65। এখন আমরা বের করব R এর মান, আমাদের অঙ্কে বের করতে বলছে যে RB এবং R এর মান, তাহলে আমরা এখানে কি R এর এই যে RB মানটা
পেয়ে গেছি। এরপর বের করবো আমরা কি আর এর মান। তাহলে আর এর মান বের করতে গেলে আমরা জানি যে এটা আছে, আমরা জানি আর এ প্লাস আর বি সমান সমান হচ্ছে উপরে যে লোডগুলো থাকবে এবং দূরত্বের গুণফল। তাহলে এখানটা কত আছে 15 গুণ 2 অর্থাৎ 15 গুণ 2 যোগ তারপরে হচ্ছে কত আমাদের 100। এই যে এটার সাথে এখানে হচ্ছে 100 সম্ভব বিস্তৃত যে লোডগুলো থাকবে তার সাথে আমরা কি করব দূরত্ব যোগ করব। তারপরে এখানে আছে 20 গুণ 1.5 20 গুণ 1.5। আমরা আর এর মানটা বের করব। আর বি মান আমরা জানি যে কত 65। এখানে কত হবে 30 যোগ 100 যোগ 30। তাহলে আর এর সমান প্লাস 65 ইকুয়াল কত হচ্ছে 160। এটা যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে আসবে 160 বিয়োগ 65 অর্থাৎ আর এর মান পেয়ে যাব আমরা 95। তাহলে আমরা আর এর মান পেয়ে গেছি এবং আর বির মানটা পেয়ে গেছি। এটাই ছিল আমাদের অঙ্ক। আমি প্রথম থেকে তোমাদের আরো একবার বলছি, কারণ এই অঙ্ক একই নিয়মে যে বইয়ে যে অঙ্কগুলো আছে একটা অঙ্ক যদি বুঝতে পারো তাহলে প্রতিটা অঙ্কই করতে পারবে। তো আমি আবারও বলছি তোমাদের প্রথম থেকে শুরু করে একেবারে এতে দেখো আমাদের অঙ্কে প্রথমে বলে দিচ্ছে যে চিত্রে প্রদর্শিত বিমের এ আর এ এবং আর বি নির্ণয় করো, অর্থাৎ আর এ বিন্দুতে মোমেন্ট এবং বি বিন্দুতে মোমেন্ট নির্ণয় করতে বলছে। আমাদের চিত্রটা ছিল ঠিক এরকম যে একটা বিমের উপর দুই ধরনের লোড আছে, একটা হচ্ছে কেন্দ্রীভূত লোড আর একটা হচ্ছে সমভাবে বিস্তৃত লোড। এটা এই প্যাটার্নটা হচ্ছে মানে কি সমভাবে বিস্তৃত লোড, আর এই যে চিহ্ন দেওয়া আছে জাস্ট এটা হচ্ছে মানে কেন্দ্রীভূত লোড, অর্থাৎ একটা কেন্দ্রে শুধুমাত্র অবস্থান করছে। কিন্তু দেখো এটা বিস্তৃত অনেকটা জায়গা জুড়ে অবস্থান করছে, এজন্য কি এটা সমভাবে বিস্তৃত লোড। তারপরে আমাদের দেওয়া আছে দূরত্ব দেওয়া আছে, লোডগুলোর মাঝে যে দূরত্ব সেই দূরত্বটুকু দেওয়া আছে। আমরা জানি কি মোমেন্ট সমান হচ্ছে বল গুণ দূরত্ব। তো তারপর হচ্ছে আমরা প্রথমে লিখে নিব আমরা এই যে এ বিন্দুতে মোমেন্ট নিচ্ছি প্রথমে, তাই লিখছি যে এ বিন্দুতে মোমেন্ট নিয়ে পাই। এখন এই যে আমি চিহ্নগুলো দিচ্ছি এখানে এর অর্থ হচ্ছে দেখো এ বিন্দু থেকে বলগুলো ঠিক আমি বলছিলাম যে মোমেন্ট দু প্রকার, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। অর্থাৎ ক্লকওয়াইজ কি ঘড়িকাঁটার দিকে যে মোমেন্ট হবে সেটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ। দেখো এ বিন্দুতে যে মোমেন্টটা আছে সেটা ঠিক এই দিকে গেছে, তার মানে কি ঘড়িকাঁটার দিকে গেছে, এর জন্য আমি দেখো চিহ্নটা ঠিক ক্লকওয়াইজ দিচ্ছি, এর জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়েছে করে ঘড়িকাঁটার দিকে বোঝানো হয়েছে। তারপরে ক্লকওয়াইজ মানে হচ্ছে প্লাস, অর্থাৎ ঘড়িকাঁটার দিকে, এর জন্য হচ্ছে এখানে আমরা দিচ্ছি কি প্লাস চিহ্ন। যদি হতো মাইনাস অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ হতো তাহলে আমি অবশ্যই এখানে চিহ্নটা এইভাবে দিতাম এবং এখানে মাইনাস চিহ্ন দিতাম, কিন্তু এটা ক্লকওয়াইজ বলে চিহ্নটা আমি ঘড়িকাঁটার দিকে দিচ্ছি এবং এখানে প্লাস চিহ্ন দিচ্ছি। তারপর সামেশন এবং এম এ, অর্থাৎ এম এ হচ্ছে কি এম এ মোমেন্ট আর হচ্ছে এতে এ বিন্দুতে আমি মোমেন্ট হচ্ছে এর জন্য আমরা কি লিখছি এ ইকুয়াল 0। তারপর আমরা কি করছি এই যে 15, দেখো আমি বলছিলাম মোমেন্ট সমান হচ্ছে বল গুণ দূরত্ব, অর্থাৎ এখানে কত দেখতে হবে যে প্রথমে আমাদের বল দেওয়া আছে, প্রথমে আমাদের বল দেওয়া আছে কোথায় এই যে এখানে সমভাবে বিস্তৃত লোড, অর্থাৎ বল দেওয়া আছে 15, এই যে 15 গুণ এখানে দূরত্ব দেওয়া আছে কত 2, তাহলে 15 গুণ 2 তার সাথে গুণ হবে এই যে দূরত্ব তার অর্ধেক, অর্থাৎ 2 এর অর্ধেক কত হয় 1। এই যে তাহলে আমাদের আমি আবার বলে দিচ্ছি 15, এই যে বল দেওয়া আছে 15 তার সাথে দূরত্ব হচ্ছে কত এই যে পর্যন্ত দূরত্ব হচ্ছে 2, তো 15 গুণ 2 আর এই দূরত্বের অর্ধেক অর্থাৎ 1, 15 গুণ 2 গুণ 1, তারপরে সূত্রের প্লাস। এরপর আসছে আমাদের কোথায় বল দেওয়া আছে এই যে 100, অর্থাৎ কেন্দ্রীভূত যে লোডটা দেওয়া আছে সেটাই 100 গুণ এই যে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 2, তাহলে 100 গুণ 2।
তারপরে প্লাস, তারপরে আমাদের লোডটা হচ্ছে কোথায়, এই যে 20 কিলো নিউটন। তাহলে এখানে আমরা কি করব, বল নেব প্রথমে কত 20, তারপরে গুণ এই যে দূরত্ব দেওয়া আছে কত 1.5, তারপরে গুণ এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে দূরত্ব থাকবে সেটা। তাহলে কত দেওয়া আছে, এখানে দেখো 5, এটুকু হচ্ছে 5, এটা হচ্ছে 1.5, এটা 6.5, আর আমরা এই দূরত্ব অর্ধেক নিছিলাম অর্থাৎ 1, তাহলে কত হবে 7.5। অর্থাৎ আমি তোমাদের একটু দেখাই দিই যে এইটার ক্ষেত্রে দূরত্ব যখন 7.5 কিভাবে আসছে, এই যে 5 যোগ 1.5 যোগ আর এই যে দূরত্ব এখানে ছিল এর অর্ধেক অর্থাৎ 1, তাহলে আসবে কত 7.5। এরপর আসি আমরা এখানে আর বিটা হচ্ছে কি আমাদের এমপি কোলাপরি দেওয়া আছে, এর জন্য আমরা এখানে চিহ্নটা দিয়েছি কি মাইনাস, আর বি গুণ হচ্ছে কি দেওয়া আছে আমাদের দেখো 7, এই 7টা কোথা থেকে আসছে আমাদের, এই যে এখান থেকে আমাদের আর বি এখানে আছে, আর এই পর্যন্ত দূরত্ব কত দেওয়া আছে 5 আর 2 7 ইকুয়াল এই যে 0। তারপর আমরা ক্যালকুলেশন করে এখান থেকে আর বি এর মানটা বের করছি। এরপর আসি আমরা যে আমাদের বের করতে বলছে আর বি এবং আর, কিন্তু আমরা একটা সূত্র জানি যে আর এ প্লাস আর বি অর্থাৎ উপরের, তাহলে আমরা জানি আর এ প্লাস আর বি ইকুয়াল এই যে লোড গুণ দূরত্ব, তো সমভাবে বিস্তৃত লোডের সাথে দূরত্ব গুণ, তাহলে 15 গুণ 2 প্লাস 100, কেন্দ্রবিন্দু লোডের সাথে কোনো দূরত্ব গুণ হবে না এখানে, দেখো 15 গুণ 2, এই যে 15 গুণ 2 প্লাস 100 যোগ 20 গুণ 1.5, তাহলে আমরা ক্যালকুলেশন করে এখান থেকে আর এর মানটা বের করে ফেলছি। এখন একই নিয়মে আমি তোমাদের আরেকটা অঙ্ক দেখাবো, দেখালে হয়তো তোমাদের একটু একটু বুঝতে সুবিধা হবে খুব। এখানে একই নিয়মে একটা বিম দেওয়া আছে, একইভাবে আমাদের একটা বিম দেওয়া আছে যেখানে সমবায় বিস্তৃত লোড আছে, এটা হচ্ছে 20 নিউটন পার মিটার। এখানে আছে 30 নিউটন, তারপরে এখানে দেওয়া হচ্ছে 10 নিউটন পার মিটার, আর একটা দেওয়া আছে এখানে 100। আমাদের এটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে আর বি, দূরত্ব দেওয়া আছে 2 মিটার, এটা হচ্ছে 2 মিটার। তারপরে এখানে দেওয়া আছে কত, এখানে 2 মিটার, আর এখানে
আসছে 3 মিটার। এখানে এটুকু দূরত্ব দেওয়া আছে 1 মিটার। এখানে একটা লোড আছে 200 নিউটন। তাহলে এটাই ছিল আমাদের চিত্রে, অর্থাৎ চিত্র। এই চিত্র বলতে আমাদের কি করতে হবে, এখানেও একই নিয়মে আর এবং আর এর মানটা বের করতে হবে। তাহলে আমরা আগের যে ম্যাথটা করছি ঠিক সেই একই নিয়মে আমরা শুরু করব, যে একই নিয়মে শুরু করব। আমরা এখানে কি করব, এ বিন্দুতে মোমেন্ট নিব, এখানেও আমরা কি করব, এ বিন্দুতে মোমেন্ট নিব। তাহলে লিখব যে এ বিন্দুতে মোমেন্ট নিয়ে পাই। এই বিন্দুতে আমরা মোমেন্ট নিয়ে পাই, কি পাই, সে একইভাবে আমাদের যে এরকম আমরা দিয়েছিলাম এম এ প্লাস জি। তাহলে আমরা এই বিন্দুতে মোমেন্ট নিব, কিন্তু তার আগে দেখতে হবে যে দেখো আমাদের এই বিন্দুটা এখানে, কিন্তু তার আগে আমাদের কি একটা লোড থেকে গেছে, এই যে 200 নিউটন এবং দূরত্ব আছে 1 মিটার। তাহলে কি আমাদের একটা যে বিন্দু মোমেন্ট হচ্ছে তার বাইরে আছে, সেজন্য আমরা কি করব, এটা অবশ্যই কি করব, মাইনাস দিয়ে দিব, অর্থাৎ মাইনাস 200 গুণ 1। আমি আবার বলছি, দেখো আমরা এই বিন্দুতে মোমেন্ট নিচ্ছি, কিন্তু তার বাইরে কি আমাদের 200 নিউটন বলটা থেকে গেছে, এই জন্য আমরা এটাকে কি মাইনাস 200 গুণ, অর্থাৎ বল, এই যে বল গুণ দূরত্ব নিয়ে নিচ্ছি 200 গুণ 1। তারপর হচ্ছে প্লাস, এবার আসবো আমরা কত, আমাদের এখানে আছে 20, তাহলে 20 গুণ দূরত্ব কত পাবো আমরা, এই যে দূরত্ব হচ্ছে আমাদের এখানে কত হচ্ছে 3, দূরত্ব হচ্ছে 3, এর সাথে গুণ হবে আমাদের 3 এর অর্ধেক কত জানি আমরা, 1.5 যোগ। তারপরে আমাদের লোড কোথায় আছে দেখো 30, এই যেটা আমাদের এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এবার আসবো আমরা এখানে, কত দেওয়া আছে 30 গুণ এর দূরত্ব কত দেওয়া আছে আমাদের এখান থেকে পর্যন্ত 3 প্লাস, তারপর আমাদের লোড আছে কোথায়, এই যে 10 নিউটন এখানে আছে। তাহলে আমাদের আসবে কত, 10 গুণ, দেখো এর দূরত্ব কত দেওয়া আছে 2 যোগ, এর সাথে গুণ আছে আমাদের, দেখো এর হচ্ছে আমাদের এইখান থেকে এই পর্যন্ত, এটা এইখান এই দূরত্ব থেকে এই দূরত্ব পর্যন্ত দিতে হবে। তাহলে এর আমরা নিব 1, এই হচ্ছে 2 আর হচ্ছে 3, তাহলে কত আসে আমাদের 3 2 1 অর্থাৎ 6। তাহলে আমরা এখানে দিব কত 6 যোগ, তারপর আছে আমাদের কত, এই যে 100 গুণ হচ্ছে দূরত্ব কত আসবে আমাদের, দেখো এখান থেকে এই পর্যন্ত, তাহলে আছে এখানে কত 1, এই যে 2 আর 2 4 আর 3 7, অর্থাৎ
3 যোগ 2 যোগ 2 অর্থাৎ 7। তাহলে এখানে হচ্ছে 7। তারপরে আমাদের এই যে এখানে একটা লোড আছে সেটা হচ্ছে আমাদের কি আছে অ্যান্টিক্লক হয়েছে, এই জন্য আমরা rp গুণ দেখো 5 এখানে হচ্ছে 1 আর হচ্ছে আমাদের এইখানে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই লোড থেকে এই লোডের মধ্যে যে দশ থাকবে সেটা, তাহলে 2 আর 3 কত আসে আমাদের 3 আর 2 5, তাহলে এখানে হবে 5 ইকুয়াল 0। এটাই ছিল আমাদের প্রথম কাজ, অর্থাৎ আর বি এর মান বের করতে। আমি আবারও একবার বলে দিচ্ছি, দেখো এখানে আমরা নিচে কি এ বিন্দুতে মোমেন্ট নিচ্ছি, কিন্তু এ বিন্দুর আগে আমাদের একটা লোড থেকে গেছে, সেই লোডটাকে আমরা কি করছি মাইনাস করে দিচ্ছি, অর্থাৎ এই যে মাইনাস 200 গুণ 1, এই যে বল গুণ দূরত্ব 1, তারপরে দিচ্ছি কি যোগ, সূত্রের যোগ, তার প্লাস, তারপর হচ্ছে এখানে আছে আমরা লোড আছে আরেকটা কি 20, তাহলে এখানে 20 এর থেকে গুণ বল গুণ এই দূরত্ব 3 আর 3, তারপর হচ্ছে এর সাথে গুণ আমাদের কত 3 এর অর্ধেক অর্থাৎ 1.5, তারপর প্লাস এবার আছে আমাদের কত 300, এখানে আছে আমাদের কত এরপর আমাদের এখানে আছে কত লোড আছে কত 300 গুণ হচ্ছে এই যে এইখান থেকে এখানে দূরত্ব কত আছে 3, তারপর হচ্ছে প্লাস, এরপর আছে আমাদের 10, এই যে 10 গুণ এই যে দূরত্ব হচ্ছে একটু থেকে 2, তারপরে আছে কত তারপর দূরত্ব হচ্ছে কত 6, 1 এই যে 3 2 আর 1, এই যে 3 2 আর এর অর্ধেক 1, তাহলে হচ্ছে 6 প্লাস, তারপর আছে কত আমাদের 100 গুণ হচ্ছে 7, অর্থাৎ এই যে 3 2 আর 2, তাহলে কত আছে আমাদের 7, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব। তারপর আছে আমাদের এটি ডেভেলপমেন্ট ইউনিট আছে rb, এর জন্য rb গুণ 5, অর্থাৎ এইখান থেকে একটু দূরত্ব 3 যোগ 2 অর্থাৎ 5 ইকুয়াল 0। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি কি আসবে দেখতে মাইনাস 200 যোগ 20 গুণ 3 গুণ 1.5 প্লাস 90 যোগ এটা আসলে আমাদের 900, তারপর আসছে আমাদের কি 120, তারপর আসবে আমাদের এরপর হচ্ছে আমরা আরেকটু নিয়ে আসছিলাম ঠিক ভালো নেই তো আমাদের এখানে আসছে 1610 মাইনাস আরবি গুণ 5 ইকুয়াল 0। তাহলে আমরা যদি এভাবে থাকে যে একইভাবে ক্যালকুলেশন আরবি গুণ 5 ইকুয়াল মাইনাস 1610, তাহলে পরের লাইনে আমি লিখতে পারি আরবি গুণ 5 ইকুয়াল 1610, সুতরাং আরবি ইকুয়াল 1610 ভাগ 5, এখানে আমরা আরবি মানটা পেয়ে যাব 322। তাহলে এটা আমাদের আরবি মান বের হয়ে গেছে। এরপর আমরা কি জানতাম যে আর এর মানটা বের করতে হবে,
যে আমরা জানি আর এ প্লাস আর বি ইকুয়াল হচ্ছে এই লোডের সাথে বলের গুণফল। তাহলে হচ্ছে কত আসছে দেখো, প্রথমে কত দেওয়া আছে 200 যোগ তারপর দেওয়া আছে কত হয়েছে 20 গুণ 3 অর্থাৎ 60। তারপর আছে আমাদের এখানে কত 300, এরপর আছে কত 10 গুণ 2 অর্থাৎ 20, 10 গুণ 2 অর্থাৎ 20, তারপর আছে আমাদের কত 100। অর্থাৎ সমবায় বিস্তৃত লোডের সাথে দূরত্ব গুণ হবে, কিন্তু কেন্দ্রীভূত লোডের সাথে কোনো দূরত্ব গুণ দিতে হবে না। আমি আবার বলছি দেখো এখানে 200 আছে, জাস্ট 200টা লিখছি আমি, কিন্তু এখানে 20 আছে, দূরত্ব দেওয়া আছে 20 গুণ 3, এর জন্য আমি 60 লিখছি। এখানে দেখো কেন্দ্রীভূত লোড এখানে, এর জন্য এটা শুধু 300 লিখছি। তারপরে 10 এটা সমবায় বিস্তৃত লোড, এর জন্য 10 গুণ 2, তারপর হচ্ছে প্লাস কেন্দ্রীভূত লোড, এর জন্য হচ্ছে যেটা আছে 100 সেটা লিখে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের আর এ প্লাস আর বি মানটা আমরা জানি কত 322, এরপর এখানে যোগফল আসবে 680। আর এ ইকুয়াল 680 বিয়োগ 322, আর এ এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা আর এবং আর এর মানটা বের করে ফেলেছি। এই ছিল আমাদের আজকের অঙ্ক। তোমরা বাসায় অবশ্যই এই অঙ্ক বাসায় মানে মূল কাজ হচ্ছে যে বারবার প্র্যাকটিস করা, তোমার প্র্যাকটিস না করলে কখনোই বুঝতে পারবে না তোমরা। সো আমি দুটো অঙ্ক দেখালাম তোমাদের, অবশ্যই বাসায় একই নিয়মের দুটো অঙ্ক তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে, কারণ এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য তোমাদের রচনামূলক একটা থাকবেই। সো আজকে পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।